জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে। কাজী নজরুল ইসলাম তিনি পুরো কোরআন শরীফের অনুবাদ করতে চেয়েছিলেন, কিন্তু তা তিনি করতে পারেননি অসুস্থ হওয়ার কারণে। শুধুমাত্র পবিত্র কোরআনের সর্বশেষ পারা ৩০ পারাটি তিনি খুব চমৎকারভাবে অনুবাদ করেছিলেন। সূরা ফাতিহা সহ মোট ৩৮টি সূরার অনুবাদ তিনি করেছিলেন। আমরা আজকে আলোচনা করব সূরা আত-তারিক নিয়ে। শুরুতেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সালমা আখন্দ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব আহসানুল্লাহ কামাল। আমাদের মাঝে আজকে কোরআন তেলাওয়াত উপস্থাপন করবেন হাফেজ মাওলানা কারি মোহাম্মদ কাজী জহিরুল ইসলাম। দর্শক, শুরুতেই আমরা সূরা আত-তারিকের তেলাওয়াত শুনছি কাজী জহিরুল ইসলামের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا
সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা খুব চমৎকারভাবে সূরা আত-তারিকের তেলাওয়াত শুনলাম। তারিক শব্দের অর্থ হলো উল্কাপিণ্ড। মক্কায় অবতীর্ণ এই সূরায় ১৭টি আয়াত রয়েছে, ৬১টি শব্দ এবং ২৫৪টি অক্ষর রয়েছে। একদিন হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগমন করলেন। তারা উভয়ে বসে খাচ্ছিলেন। ঠিক এমন সময় একটি উল্কাপিণ্ড পৃথিবীর নিকটবর্তী হয়। সেই উল্কার আলোতে আল্লাহ নবীর ঘর পুরো আলোকিত হয়ে যায়। এ দৃশ্য দেখে হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, এ কি হলো? আল্লাহ নবী তখন উত্তর দিলেন, এটি হলো উল্কাপিণ্ড। যেই উল্কাপিণ্ডটি শয়তান যখন আসমানের গোপন খবর শুনতে চেষ্টা করে, আল্লাহ তাআলা উল্কাপিণ্ড দিয়ে সেই শয়তানকে তাড়িয়ে দেন। এই হচ্ছে সেই উল্কাপিণ্ড। তখন এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় এবং উল্কাপিণ্ডের ব্যাপারে আল্লাহর নবীকে তথ্য দেওয়া হয়। সেই সাথে সাথে কিয়ামতের ময়দানে আমাদের যে পুনরুত্থান ঘটবে সেই ব্যাপারেও এই সূরায় আলোচনা করা হয়। দর্শক, চলুন আমরা কাজী নজরুল ইসলামের কাব্য আমপারা থেকে সূরা তারিকের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি করছেন জনাব আহসানুল্লাহ তামাল। শুরু করি শুভ লয়ে নাম আল্লাহর, করুণা সাগর যিনি দয়ার পাথার। শপথ তারেক ও আকাশের, সে তারেক কি তা জানো কিসে? নক্ষত্র সে জ্যোতিষ্মান, নিশীথে আগত অতিথি সে। এমন কোন নাহি সে মানব, রক্ষক নাই উপর যার। অতএব দেখা উচিত তার, কোন বস্তুতে সৃষ্টি তার। বেগে বাহিরায় উছল জল, বিন্দু তাতেই সৃজন তার। পীঠ বুকের মধ্যদেশ, সেই যে জল স্থান যাহার। সক্ষম তিনি নিশ্চয়ই করিতে পুনর্জীবন দান। অভিব্যক্ত হবে সবার, গুপ্ত বিষয় হবে প্রমাণ। রবে না শক্তি সহায় আর, সেদিন তাহার কোনো কিছুই। শপথ নীরদ ঘন নভের, শপথ বিদায়শীল এ ভূমি। ইহাই চরম বাক্য ঠিক, নিরর্থকে নহে সে দেখ। মতলব করে তাহারা এক, মতলব করি আমিও এক। অবসর তুমি দাও হে তাই, বিধর্মীদের ক্ষণতরে। দাও অবকাশ তাহাদেরে। দর্শক, আমরা খুব চমৎকারভাবে নজরুলের কাব্য আমপারা থেকে সূরা তারিকের অনুবাদের আবৃত্তি শুনলাম। সত্যি কাজী নজরুল ইসলাম আমাদেরকে ঋণী করে গেছেন তার এই কাব্য আমপারার মাধ্যমে। এবার আমরা কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন সালমা আখান্দ। নাই হলো মা বসন ভূষণ, এই দে আমার। নাই হলো মা বসন ভূষণ, এই দে আমার। আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট। রাসূল গলার হার। নাই হলো মা বসন ভূষণ, এই দে আমার। নামাজ রোজার ওড়না শাড়ি, ওতে আমায় মানায় ভারী। নামাজ রোজার ওড়না শাড়ি, ওতে আমায় মানায়
নাই হলো মা বসন ভূষণ এই দে আমার। হীরা গুহারি হীরার তাবিজ কোরআন বুকে দোলে, হাদিস ফিকা বাজু বান্দা দেখে পরাণ দোলে। হাতে সোনার চুরি যে মা হাসান হোসেন মা ফাতেমা মোর, হাতে সোনার চুরি যে মা হাসান হোসেন মা ফাতেমা মোর, অঙ্গুলিতে অঙ্গুরি মা অঙ্গুরিতে অঙ্গুরি মা, নবীর চারিয়ার নাই হলো মা বসন ভূষণ এই দে আমার। আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার, নাই হলো মা বসন ভূষণ এই দে আমার। চমৎকারভাবে আমরা কাজী নজরুল ইসলামের একটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনলাম। সত্যি তো আল্লাহ তাআলা আমাদের মাথার মুকুট এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গলার হার। এই গানটি 1940 সালে টুইন রেকর্ড কোম্পানিতে হযরত আব্বাস উদ্দিনের কণ্ঠে সর্বপ্রথম প্রকাশিত হয়। তখন আমাদের কবি কাজী নজরুল ইসলামের বয়স ছিল 41 বছর। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে এখনো আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা আরেকটি গান শুনব। পাঠাও বেহেশত হতে হযরত পুন সাম্যের বাণী, আর দেখিতে পারি না মানুষে মানুষে এহীন হানাহানি। পাঠাও বেহেশত হতে হযরত পুন সাম্যের বাণী, বলিয়া পাঠাও হে হযরত তাহারা তোমার প্রিয় উম্মত, বলিয়া পাঠাও হে হযরত তাহারা তোমার প্রিয় উম্মত, বলিয়া পাঠাও হে হযরত তাহারা তোমার প্রিয় উম্মত। সকল মানুষে বাসে যারা ভালো, খোদার সৃষ্টি জানি সবারে, খোদার সৃষ্টি জানি, আর দেখিতে পারি না মানুষে মানুষে এহীন হানাহানি। আধিক পৃথিবী আনিল ঈমান, যে উদারতা গুণে তোমার, যে উদারতা গুণে শিখিনি আমরা সে উদারতা, কেবলই গেলাম শুনে। কোরআন
কোরআনে হাদিসে কে বলে গেলাম শুনে, তোমার আদেশ অমান্য করে লাঞ্ছিত মোরা ত্রিভুবন ভরে, তোমার আদেশ অমান্য করে লাঞ্ছিত মোরা ত্রিভুবন ভরে, আতর মানুষে হেলা করে বৃথা বলে আমরা খোদারে মানি, বৃথা বলি আমরা খোদারে মানি, আর দেখিতে পারি না মানুষে মানুষে হীন হানাহানি, পাঠাও বেহেশত হতে হাজরাত পুনঃ সাম্যের বাণী। খুব চমৎকারভাবে আমরা কাজী নজরুলের একটি সাম্যবাদী গান শুনলাম। সত্যি আমরা যদি আল্লাহর নবীর আদর্শকে ধরে রাখতাম, আমাদের মধ্যে থেকে হানাহানি মারামারি সব কিছু কিন্তু দূর হয়ে যেত। আমাদের কবি নজরুল চমৎকারভাবে বলেছেন, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। সত্যি আল্লাহর নবীর আদর্শ আমরা ধরে রাখলে আমরা শান্তিময় একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারতাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় নজরুলের কাব্য আমপারা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। রূপালী হরফে লেখা আসমানে কোরআন, নীল আসমান